দেখো কিভাবে মামি ছিঁড়ে দিচ্ছে। এই তো হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আমার একটা নতুন ব্লগে। তো দেখো আমি এসেছিলাম মামাদের বাড়িতে গতকাল, তো এটা সকালবেলা। তো গুড মর্নিং সবাইকে জানাই। তো মামির সঙ্গে আর মার সঙ্গে যাচ্ছি মাঠে, আমরা যাচ্ছি শাক তুলতে। দেখো কতগুলো, এই পুকুরটা নতুনে কাটা হয়েছে, ওই যে নৌকা আগে ছিল না, এটা তো কত সুন্দর লাগছে। এটা এটা তো অনেক পুরানো না মামি? এটা অনেক পুরানো। এটা আগে এরকম ছিল, আমরা যখন ছোটবেলা থাকতাম তখন আমরা এখানে আসতাম, আর এখানে অনেকবার চানও করেছি আমরা। কোথা দিয়ে যাবো? হ্যাঁ চান করছি তো আমি 2-1 বার, মনে আছে আমার। তো চলো আমরা মাঠে যাই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার। মন্দিরটা আগে ছিল না, এটা নতুন করা হয়েছে মামাদের সাইডে। কি হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমি এসেছি আমার একটা দিদির বাড়িতে, আর দিদিদের বাড়িতে কি সুন্দর গোলাপ ফুল হয়েছে। তো মা বললো দেখে এগুলো একটু ভিডিও করে নে, তোমাদের সাথে শেয়ার করব পরে। তো আমি এখানে একটু ভিডিও করে নিলাম। দেখো এগুলো খুব সুন্দর লাগে গ্রামের বাড়িতে, কি সুন্দর এই সাদা ফুল। এগুলোকে কি ফুল বলে? না না এগুলো, এটা বেলি না, এটা সাদা ফুল। এটা সাদা ফুল। এক টাইমে আমরা এই ফুল দিয়ে অনেক পুজো করেছি ঠাকুরকে। দেখো ঘরের 2 সাইডে লাগানো আছে, এই দেখো বেশ ভালোই লাগছে দেখতে, সৌন্দর্য। এই দেখো এটা হলো আমাদের জেঠি, কত বছর পরে দেখা। হ্যাঁ না জেঠি, তোমার সাথে করবো নাকি? আর এইটা হচ্ছে আমার দিদির মেয়ে, দেখো কত সুন্দরী। ওরে বাবা রূপসী, বিয়ে হয়ে গেছে, নাহলে কেউ থাকলে বিয়ে দিতে পারতাম। বড় দিদি, আমাদের বাড়ির সবগুলো মেয়ে খুব সুন্দর, শুধু নিয়ে আইছে ভাগারে ভাগারে বিয়ে দিছে। হ্যাঁ একটা মা ওই মা হয়, দিদিদের পাশেই থাকে। চলো, তো এখান থেকে রাস্তায় পরে ওই দিদিটার বাড়ি যেখানে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ওই দিদিটা হচ্ছে আমার জ্যাঠার মেয়ে, আর ওটা ছিল জেঠিমা মেয়ের বাড়িতে ঘুরতে গেছে। ওই মামার বাড়ির কাছেই বিয়ে হয়েছে। তো গিয়েছি দেখা করতে বহু বছর পরে, যেহেতু এসছি তাই ভাবলাম এই ফাঁকে দেখা করে যাই, আর হয়তো দেখা নাও হতে পারে। তো তারপরে চলে এসেছি মাঠে, মামি মা আর আমি। ওইদিকে মা শাক তুলছে, এদিকে মামির সাথে আমি এসেছি ভিডিও করতে। দেখো কত বড় বড় পাট শাকগুলো হয়ে গেছে, আর এই যে মামি আমার বড় মামি। তো যাই হোক, তারপরে না এখানে দেখাচ্ছিলাম কলা গাছগুলো কীরকমভাবে ঝড় হয়েছে তার আগের দিন রাত্রে ভীষণ। তো কলা গাছগুলো কীভাবে ঝড়ে পড়ে আছে, লোকের কত ক্ষতি হয়েছে। তো যাই হোক, আর কি করা যাবে। আর এখানে হয়েছিল এই কলাগুলো দেখে বেশ লোভ লাগলো। উপরে ছিল 4-5টা পাকা পাকা কলা। আমি মামিকে দেখিয়ে, মামি বললো খাবি, দাঁড়া আমি তারপরে ছিঁড়ে দিচ্ছি। তো মামি এখান থেকে পেরে দিল। কলাগুলো দেখে যেমন মনে হচ্ছিল পাকা, তেমন অতটা পাকা ছিল না। তো যাই হোক, বেশ কলাগুলো নিয়ে এসেছি, মানে পেরে দিয়েছে, এটাই অনেক। মানে কি বলবো, এই যে কলা, মামি বললো এতে না কষ থাকে। এর আগে তো আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আমার মাথায় একটা ঘা টাইপের মতন ছিল, আগে যারা ব্লগটা দেখোনি দেখে নেবে। তো ওইটাতে না আমার আমের কষ লেগে ওই ঘাটা হয়েছিল। তো যাই হোক, অনেক দিনই ওটা নিয়ে ভুগেছিলাম। তো এই জন্য মামি বললো এটাতে কষ থাকে, এরকম লেগে যাবে। তো মামিতে কলা পাতা দিয়ে ভালো করে পেঁচিয়ে দিল। তারপরে চলে আসলাম বাড়িতে, এসে দেখি দিদি কলাগুলো খাচ্ছে। কলাগুলো নিয়ে আসলাম, আর দিদি খাওয়া শুরু করে দিয়েছে। ঠিকই আছে। তো দিদি পুরোটা খাইনি, একটুখানি খেয়েছে, আর আমি একটুখানি খেয়েছি। আর কলাগুলো এখনো তারপরে মামা বাড়ি থেকে নিয়ে এসেছি। তারপরে ভাই আর একটা ভাইয়ের বন্ধু, তো এরা এসছে আমার মামাদের বাড়িতে। তো এই যে, আর এই বাইকটা দেখে বুঝতে পারছো, এই বাইকটা তোমরা কি করে বুঝবে। এই বাইকটা যখন ছিল তখন আমি ব্লগ করতাম না, এটা ছিল আমার বরের বাইক, বিক্রি করে দিয়েছে ওই ভাইটার কাছে, আমার ভাইয়ের বন্ধুর কাছে। কারণ এই বাইকটা অনেক প্রবলেম করেছে, কিন্তু আমরা 5 বছর এই বাইকটায় খুব ঘুরেছি, অনেক স্মৃতি আছে এই বাইকটা নিয়ে। তো যাই হোক, তারপরে বসে থাকে, কতক্ষণ পরে দেখি হঠাৎ বৃষ্টি ঝড়, মানে কি বলবো, অন্ধকার হয়ে বৃষ্টি নেমে শুরু হয়ে গেছে। আর দেখো যে যেখানে ছিল পালাচ্ছে ঘরের ভেতরে। তারপরে আমার মামারা ছাগল পালে, আর মামাদের সাইডে অনেক সবার ঘরে, মানে প্রায় ঘরে ঘরে দেখি ছাগল পালে এরা। তো দাদা এসছে, ওইটা আমার দাদা হয় মামার ছেলে। তো দাদা কি করলো, মাঠে থেকে এসছে,
আসার পরে ছাগলগুলোকে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে ভিজে যাবে সেই কারণে। তো তারপরে আর এদিকে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, এইসব দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপরে বাইকটাতে না প্রবলেম এটা ছিল যেই কারণে আমার বর বিক্রি করে দিয়েছে। বাইকটার ট্যাঙ্কিতে যেটাতে তেল ভরানো হয় ওইটাতে বৃষ্টি হলে না জল ঢুকে যেত আর স্টার্ট নিত না। তো এটা আর যেখানে সেখানে বন্ধ হয়ে যেত। তো এইটার জন্যই বিক্রি করেছে। কিন্তু ওই ভাইটাকে বলা হয়েছিল তুই নিস না, জানাশোনা মানুষকে আমি বিক্রি করবো না, কিন্তু ও বলেছে না কিছু হবে না, আমাকে দাও। তারপরে ওকে দিয়েছে। আর এই যে ঢাকা দেখছো, আমার চিন্তা হচ্ছিল যে বাইকটাতে জল ঢুকে গেলে ও তো চালাতে পারবে না। তারপরে আমি বললাম কিছু থাকলে ঢাকা দিয়ে দাও, তাই ঢাকা দিয়ে দিয়েছে। তারপরে এই যে মামা, এটা আমার মামি, আর এটা হচ্ছে ওই দাদাটার ছেলে, মানে আমার মামার ছেলের ছেলে, মানে আমি পিসি হই। তো যাই হোক, তারপরে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছি। তাহলে বাড়ি থেকে এসেই আমরা বাড়িতে না বসে আমরা কোথায় চলে গেছি, বাজারে। সেটা তোমাদেরকে বলছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, তারপরে এই যে দ্বীপের এই খাওয়াটা আমিই বললাম, জানিস দ্বীপ, এই যে আমরা যখন ছোটোবেলা ছিলাম এই পাঁপড়গুলোকে হাতের ভিতরে ঢুকিয়ে বলতাম আমাদের বড় বড় হাত হয়েছে। তারপরে আমরা খেতাম। কে কে এরকম খেতে আর কে কে এরকম খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তারপরে এই যে চলে আসবো বলে মামির সাথে একটু ভিডিও করে নিলাম। আর একে দেখছো গোলুমলু সবার কোলে যায়, খুব ভালো। তারপরে না এর জন্য আমার বড়দি একটা ওকে জামা দিল। আর দ্বীপ দেখাচ্ছে মামি ওকে 50 টাকা দিয়েছে। আগে আমরাও ছোটোবেলা কেউ 5-10 টাকা দিলে কি খুশি না হতাম। আর এই টাকাগুলো যখন মা নিয়ে নিত মার কাছে রেখে দিতাম জমা, কিন্তু ওই 10 টাকা 5 টাকার বদলে কত টাকা যে নিয়ে নিতাম তার কোনো হিসাব নেই। তো যাই হোক, এইসব দিনগুলো না ছোটোবেলা মানে দ্বীপকে দেখে দেখে আমার অনেক ভালো লাগে। কিন্তু ওর অনেকগুলো বাজে স্বভাব আছে, ওকে কিছু করলেও করতে থাকে। তারপরে যাই হোক, তারপরে দেখো এখানে চলে এসেছি। এই ফার্ম, এটা হচ্ছে ফার্মের হাট। শুক্রবারে আর রবিবার আই থিঙ্ক লাগে, প্রত্যেক শুক্রবারে এখানে এসে জেটটাক পাওয়া যায়, জামা কাপড়ের বাজার, খাবারের বাজার, অনেক কিছু। ভোরবেলা 4টার থেকে লাগে, রাত 8টা-9টা অবধি। তো যাই হোক, আমি দিদি আর মা চলে গেছি বাজারে, কিছু জিনিসপত্র কেনার ছিল। তো কি কি কিনেছি ওটা আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, দেখো এই যে আমি এখানে কুর্তিগুলো জিজ্ঞেস করছিলাম। আর এখানকার জামা কাপড় মানে কুর্তি, ওয়ান পিস যাই না বলো, অনেক দাম। আমাদের দিল্লির থেকে অনেক দাম লাগলো আমি তাই সেই কারণে নিইনি। কিন্তু হ্যাঁ, এখানে সায়া ব্লাউজ মানে পেটিকোট, সায়া মানে পেটিকোট, ব্লাউজ আর শাড়ির দামগুলো আমাদের ওখানকার থেকে অনেকই কম রেট। আর বাজার এটা এরকম ছিল না, এটা একটা ছিল জঙ্গল। আর আজ দেখো এটা কি হয়ে গেছে, মানে জঙ্গলটাকে যদি মানে সোনায় সোহাগা, যেরকম পাহাড়ি আমাদের ওখানে সেরকম টাইপের ছিল, চারিপাশ দিয়ে গাছগাছালি। আমরা এইখানে আমাদের অনেক স্মৃতি এই ফার্মটার। তো আমরা সেদিন ঘুরতেও গেছিলাম এখানে, সেই ব্লগটা এখন আসেনি, আমি পরে দেবো আস্তে আস্তে, তোমরা দেখতে থেকেও ভালো লাগবে। তারপরে আমরা দেখছিলাম, ঘুরছিলাম, কী কী নেওয়া যায় না যায়। তো অনেক কিছুই নেওয়া হয়েছে আমাদের ঘুরে ঘুরে। তারপরে এখান থেকে আমার দিদির একটা মেয়ের জন্য জামা নিচ্ছিলাম, পছন্দ হচ্ছিল, তো একটা নিয়ে নিলাম। দেখো আমরা কোন জামাটা নিয়েছি তোমাদেরকে শেয়ার করব পরে। তারপরে আমার জন্য একটা শাড়ি নিয়েছি, আমার দিদির জন্য আমার দিদি কটা 2-1টা নাইটি নিয়েছে। মা যেহেতু দিল্লিতে নাইটি পরে, তো মার জন্য একটা নেওয়া হয়েছে। তারপরে এখানে দেখা হলো ম্যাকারনি আর পাস্তা। তো দিদি বলে 20 টাকা প্যাকেট নিবি, তার 2 প্যাকেট নিয়ে নিলাম। ওটা আমরা আজকে সকালবেলা মানে ওটা তারপরে আমরা ব্রেকফাস্টে খাবো। তো যাই হোক, তারপরে খেলাম পেয়ারা মাখা, বহু বছর পর। কী যে ভালো লাগলো পেয়ারা মাখাটা, উফ, খুব দারুণ, অনেক দারুণ হয়েছিল। তারপরে খেয়ে নিলাম একটু ঘুগনি। মানে বাজারে গেলে না, এখানে 10 মিনিটের রাস্তা না, মানে 10 পা আমাদের ঘরের থেকে এই ফাটটা। তো তাও বেরিয়ে না শুধু খেতে ইচ্ছে করে। তো আমরা খেয়ে নিলাম পেয়ারা মাখা, তারপরে খেয়ে নিলাম একটু ঘুগনি। আর এখান থেকেও কিছু প্লাস্টিকের জিনিস নেওয়া ছিল, বললাম, যেরকম একটা টুল নিয়েছি, আরও 2-1টা জিনিস নেওয়া ছিল, কিন্তু এখানে অনেক দাম বলে নিইনি। আর এই যে ঘুগনি খেতে খেতে বেশ বেরিয়ে এসেছি। আর হ্যাঁ, তার আগে মার নেওয়া ছিল পাটি বিছানোর জন্য, আমাদের পাটি নেই, যেহেতু আমরা থাকি না, তো কিছুই নেই, সব এক এক করে আবার কিনতে হবে মার। তো যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই। কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তো বলতে এটাই চাইছি যে যেই জায়গাটা একদিন জঙ্গল হয়েছিল, আর সেই জায়গাটায় বাজার, আর এখানে অনেকে দূর দূর থেকে বাজার করতে আসে, আর অনেক রকমেরই বাজার টাজার বসে। তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা এখনো ফলো করেনি তারা ফলো করে দিও।
আর আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো সবাইকে বাই বাই, টাটা, সুস্থ থেকো সবাই। আমিও সুস্থ থাকি।